পৃথিবীর বুকে প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে রহস্য ঘেরা যে সপ্তাশ্চর্যটি রয়েছে সেটি হলো পিরামিড। যে পিরামিড আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি হলেও এখনও অক্ষত অবস্থাতেই রয়েছে। যেখানে আমাদের তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা একটি বিল্ডিং ১০০ বছরের মধ্যেই ভেঙে ফেলতে হচ্ছে, সেখানে পিরামিড কি করে এত হাজার বছর আগে তৈরি হয়েও এখনও অক্ষত অবস্থায় রয়েছে। সে সময় ছিল না কোনো উন্নত প্রযুক্তি, কোনো ক্রেন, কোনো হ্যাভি মেশিনারিজ, বাট এখনও সেই পিরামিড অক্ষত অবস্থায়। আমরা ছবিতে সাধারণত যে পিরামিডটি দেখি সেটি দেখে মনে হয় এটা খুবই সুন্দর ছোট্ট একটা জিনিস, কিন্তু না, বাস্তবে একটু সামনে থেকে যদি দেখেন বুঝতে পারবেন এই পিরামিড আসলে কত বৃহদাকার এবং এটি তৈরি করা কেন এখনও এই প্রযুক্তি দিয়ে বর্তমানে প্রায় অসম্ভব। আমরা যদি পিরামিডের দিকে ভালো করে খেয়াল করি, এর মধ্যে সুন্দর যে জ্যামিতিক নকশা রয়েছে সেটি আসলে ৪,৫০০ বছর আগে তৈরি করা হয়েছে, এটা কল্পনাও করা যায় না। কারণ ওই যুগে উন্নত কিন্তু এত প্রযুক্তি ছিল না। এক একটা পিরামিডের মধ্যে যে পাথর রয়েছে, পাথরের গড় ওজন হচ্ছে ২.৫ টন থেকে ৫০ টন পর্যন্ত। ১ টন সমান ১,০০০ কেজি। তার মানে এক একটা পাথর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার ওজন হচ্ছে ২,৫০০ কেজি থেকে ৫০,০০০ কেজি পর্যন্ত। ভাই, আমি আপনি একটা বাইসেপসের যদি ব্যায়াম করি, ২০ কেজি ডাম্বেল দিয়ে ব্যায়াম করতেই তো আমাদের এই বাইসেপসের খবর হয়ে যায়। সেখানে ২,৫০০ কেজি ৫০,০০০ কেজির এই পাথরগুলো বসানো এরকম জ্যামিতিকভাবে সুন্দর করে ওরিয়ন বেল্টের তারকার সাথে মিল রেখে, যেখানে ছিল না কোনো হ্যাভি ক্রেন, কোনো বড় ধরনের মেশিনারি যে পাথরগুলো বহন করবে, সেটা কিভাবে সেই সময়কার মানুষরা করলো। মিশর তো তখন প্রযুক্তিতে এত উন্নতও ছিল না, তাহলে কি করে সম্ভব? আসলে এই পিরামিড কে তৈরি করলো? মানুষ নাকি জিন নাকি ইলুমিনাতি? কে? রহস্যকেরা এই পিরামিড কিন্তু এখনও রহস্যই রয়ে গিয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এই যে পাথরগুলো, প্রতিটা পাথর কিন্তু শত শত মাইল দূর থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, পাথরগুলো কি এভাবে একদম সুন্দর করে সাজানো ছিল, শুধু বসিয়ে দেওয়া হয়েছে? না, এই পাথরগুলো কিন্তু সুন্দর করে ডিজাইন আকারে কাটতে হয়েছে, জ্যামিতিক হারে কাটতে হয়েছে। একটা স্ট্রাকচার একটা ত্রিভুজের মতো করে উপরের দিকে উঠতেছে, তার মানে পাথরগুলো সেভাবে অ্যাঙ্গেল করে কাটা হয়েছে যেন একটা সাথে একটা মিলে এবং টোটালি একটা ত্রিভুজের মতো একটা আকৃতি আসে। আচ্ছা, এই পিরামিড কত বড় আপনারা কি জানেন? পিরামিডের উচ্চতা হচ্ছে প্রায় ৪৮৬ ফুটের মতো। আমরা যে বাসাতে থাকি, আমাদের বাসার একটা একতলা বিল্ডিংয়ের কতটুকু গ্যাপ রাখা হয়? ১০ ফুট ১২ ফুট। তার মানে ৫০ ফুটের মধ্যে আপনি একটা ৪তলা বিল্ডিং ইজিলি পেয়ে যাচ্ছেন। ৫০ ফুট উচ্চতা একটা ৪তলা বিল্ডিং। ধরুন আপনি যে ৪তলা বা ৫তলা বিল্ডিং দেখতেছেন, এর উচ্চতা কত? এটা হচ্ছে ৫০ থেকে ৬০ ফুট এর মধ্যে। তাহলে পিরামিডটা সেই তুলনায় কত বড়? ৪৮৬ ফুট। একবার চিন্তা করে দেখুন, ওই সময়ে এত ভারী ভারী ওজনের পাথরগুলো এত উঁচুতে নেওয়া কি করে সম্ভব ছিল আপনাদের কাছে মনে হয়? আপনারা একটু চিন্তা করুন যে আসলে এটা কতটা ক্রিটিক্যাল একটা বিষয়। শুধু কি তাই, এই পিরামিডের ভিতরে যে সুন্দর করে যে নকশাগুলো তৈরি করা হয়েছে, ভিতরে সুড়ঙ্গ পথ থেকে শুরু করে এত কিছু, এটা আসলে বর্তমান এই প্রযুক্তি দিয়েও করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। যদি বর্তমানে এই প্রযুক্তি দিয়ে আপনি পিরামিড তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনার ২০ থেকে ২৫ বছর সময় লাগবে। এত লম্বা সময়ে কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চাবে না, বা বাঁচবে কি মরবে এটারই তো গ্যারান্টি নেই। ২০ থেকে ২৫ বছর এত বড় সময় কে চাবে কাজগুলো করতে? পাশাপাশি এর জন্য যে ধরনের খরচ দরকার সেটা হচ্ছে প্রায় ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের মতো খরচ হতে পারে, যেখানে $১ বিলিয়ন সমান হচ্ছে ১০০ কোটি ডলার। হ্যাঁ, ১০০ কোটি ডলার, যেখানে $১ লক্ষ বাংলা টাকায় আসে প্রায় ১,২৫,০০,০০০ টাকা। তাহলে কত কোটি 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 বাংলা টাকা। এবং তারপরও সময় লেগে যাচ্ছে প্রায় ২ যুগের কাছাকাছি। সো এত লম্বা সময় ধরে কিভাবে মানুষ এটা কাজ করবে? তারপরও এই যে জ্যামিতিকভাবে যে পাথরগুলো কাটা হয়েছে, সেটার জন্য বর্তমান প্রযুক্তির অনেক উন্নত সফটওয়্যার দরকার, যেগুলো দিয়ে আসলে এভাবে কাটা হবে, এই চিন্তাগুলো ডিজাইন করা হবে। তাহলে মিশরের সেই সময়ে ৪,৫০০ বছর আগে এতগুলো পাথর দূর থেকে কিভাবে নিয়ে আসা হলো? কিভাবে এই পাথরগুলো কাটা হলো? কোন প্রযুক্তিতে? বর্তমান প্রযুক্তিতে তো এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। সেই সময় কিভাবে কাটা হলো এত বড় বড় পাথর? কিভাবে এত বড় বড় পাথর এত উঁচুতে নেওয়া হলো? জাস্ট একটু চিন্তা করেন। আপনারা চিন্তা করলে অনেক কিছুই বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে হচ্ছে। আপনাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে, আমি সেটা চাই, কারণ এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্নের হয়তো আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা কি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব?
আচ্ছা, মানুষের পক্ষে তৈরি করা সম্ভব কি সম্ভব না সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে যদি সম্ভবও হয় সেটা আসলে কতটা কষ্টসাধ্য 4500 বছর আগের মানুষদের জন্য সেটা একটু চিন্তা করে দেখুন। নাকি সেই সময় এমন কোনো উন্নত প্রযুক্তি ছিল যেটা বর্তমান আমাদের কাছে নেই? এমনটা তো হতেও পারে, কেননা পবিত্র কোরআনে সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। সো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বলতেছেন, আমি তোমাদের পূর্বে এমন সব জাতিকে ধ্বংস করেছি, তাদের এমন সব ক্ষমতা দিয়েছিলাম যা তোমাদেরকে আমি দেইনি। সো এমনটা হতেও পারে যে আল্লাহ তাদেরকে এমন কোনো টেকনোলজি দিয়েছিলেন যেটা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে নেই। তাহলে আমরা যে নিজেদেরকে খুবই সভ্য জাতি, আমাদের কাছে খুবই উন্নত প্রযুক্তি যেটা আগে ছিল না এরকম দাবি করি, সেটা কি পুরোপুরি ঠিক? কমেন্ট করে জানাবেন। আচ্ছা, অনেকে বলে থাকেন পিরামিড তৈরি করেছে জিন জাতি। আমরা যারা মুসলিম বা বিশ্বাসী স্রষ্টায় তারা কিন্তু জিন বিশ্বাস করি। তো জিন জাতি তৈরি করতে পারে এটা আমরাও বিশ্বাস করি। এর কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম এবং তার সাথে জিনদের কথোপকথন এটা উল্লেখ করেছেন। যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কে রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবে, তখন এক শক্তিশালী জিন, এটা সূরা নামলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এক শক্তিশালী জিন সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আপনি বসা থেকে উঠার আগেই সেটা আমি আপনার কাছে হাজির করব। তখন আরেকজন জিন যে কিনা কিতাবে বিশ্বাসী, সে বলল যে আপনি চোখ মানে পলক ফেলার মধ্যেই আমি সেটা নিয়ে এসে হাজির হব, এবং সাথে সাথে সে নিয়ে এসে হাজিরও হলো। তাহলে জিনদেরকে আল্লাহ এমন সব পাওয়ার দিয়েছিলেন, হ্যাঁ, সেটা আসলে মানে কল্পনারও বাইরে, এমন সব তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন। সো এই সূরা নামলের এটা 38-39 নম্বর আয়াতে আছে, আপনারা পড়লে পাবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ধারণা চলেই আসে যে আসলে কি এটা জিনরা তৈরি করেছিল কিনা। কেননা সুলাইমান আলাইহিস সালামের সময়ে কিন্তু জিনরা কিন্তু বিভিন্ন রাজপ্রাসাদ তৈরি করতো, সমুদ্রের মধ্যে যে পাথর সংগ্রহ করতো, বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা করতো। হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছাতেই করতো, কিন্তু তাদের দিয়ে আল্লাহ তাআলা এটা করাতেন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে। তো জিনদের ওইরকম আল্লাহ তাআলা ক্যাপাসিটি দিয়েছেন বা ক্যাপাবিলিটি দিয়েছেন, এটা এই আয়াতগুলো থেকে বোঝা যায়। এবং তৎকালীন সেই সময়ে মানুষদের মাধ্যমে এরকম একটি স্থাপনা তৈরি করা সত্যি খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, যেটা বর্তমান সভ্যতাতেও চলে চ্যালেঞ্জিং, সেটা ওই সময় আসলে কতটা চ্যালেঞ্জিং বোঝাই যাচ্ছে। সো এরকম একটা ধারণা কিন্তু চলেই আসে যে জিন জাতিরাও এটা তৈরি করতে পারে। কেননা সুলাইমান আলাইহিস সালামের সময়ে রানী বিলকিসের সিংহাসন যে জিন নিয়ে এসেছিল সেটা কিন্তু প্রায় মানে 7500 মাইল দূরে ছিল সিংহাসনটা, সেটা মুহূর্তের মধ্যে নিয়ে আসা এত বড় একটা স্থাপনা, এটা কিন্তু জানতেন ব্যাপার না। সো এখান থেকে একটি ধারণা চলে আসে যে জিন জাতিরাও এর সাথে যুক্ত থাকতে পারে। হ্যাঁ, এখন আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকেন ইলুমিনাতি এটা তৈরি করেছে কিনা, বা ইলুমিনাতির কোনো এখানে ব্যাপার স্যাপার আছে কিনা। কেননা আমেরিকান $1 যে নোটটা আছে, সেই নোটে যদি আপনারা দেখেন যে সেখানে একটা জায়গায় পিরামিডের চিহ্ন আছে, সাথে উপরে ইলুমিনাতির একটা এক চোখের সাইন দেওয়া আছে। তো সেখান থেকেও একটা ধারণা যে আসলে কি শুধু এটা একটা মানে প্রতীকী চিহ্ন, নাকি এখানে আসলে ইলুমিনাতি গোপন কোনো বার্তা দিচ্ছে যে হ্যাঁ পিরামিডের উপরে আমাদের অবস্থান, মানে পিরামিডটা আমরাই তৈরি করেছি, এমন কিছু বোঝাতে চাচ্ছে কিনা, বা তাদের এখানে কোনো হস্তক্ষেপ আছে কিনা এটা বোঝাতে চাচ্ছে। কেননা আমেরিকা এক দেশ, মিশর গিজার পিরামিড আরেক দেশ। সো আমেরিকান ডলারে মিশরের পিরামিডের চিহ্ন, সেখানে ইলুমিনাতির সাইন সিম্বল, এটা অনেক গবেষকদের গিয়ে একটু কিন্তু ভাবিয়ে তোলে যে আসলে এটাতে আসলে অন্য কোনো মিনিং করা হয়েছে কিনা, হতেও পারে। সো আজকের এই ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে, আসলে পিরামিড কে তৈরি করেছে? পিরামিড যে তৈরি করেছে সেই টেকনোলজি বর্তমান টেকনোলজির চাইতে উন্নত কিনা? বর্তমান টেকনোলজি ব্যবহার করেও পিরামিড তৈরি করতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই সময় 4500 বছর আগে সেটা ছিল, এবং এখনও অক্ষত অবস্থায় পিরামিড রয়েছে। হ্যাঁ, পিরামিড কিন্তু ভেঙে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে না বর্তমান প্রযুক্তিতে তৈরি করা বিল্ডিংগুলোর মতো। সো এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত, এবং হয়তো বা এটা নিয়ে ভাবতে গেলে আপনারা অনেক কিছু আরও অ্যানালাইসিস করতে পারবেন, আপনাদের ব্রেনের জটলাগুলো একটু খুলবে। সো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।